জাহান্নাম যখন আসরের মাঠে আসবে মানুষগুলাকে দেখা মাত্র জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। মানুষগুলাকে খেয়ে ফেলার জন্য জাহান্নাম হুঙ্কার দিবে। তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। প্রভু গো, তুমি না বলেছো মানুষ এবং পাথর আমার খাবার। এই যে হাসরের মাঠ পরিপূর্ণ একবারে মানুষ দ্বারা ভরা, ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছাইরা দেয়, মানুষগুলোকে আমি খেয়ে একবারে সাফ করে ভালাই। ওই জাহান্নাম মানুষের দিকে আগুনের জিহ্বা বের করিয়া লেলিগাল জিহ্বা দিয়া বাইরেতে থাকবে। এই দৃশ্য যখন মানুষগুলা দেখবে গো, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পণে যে কাহুল নেই এই কথাটা পর্যন্ত মানুষ সেদিন ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় মুমিনের পরিচয় তুলে ধরেছেন। মুমিন কাকে বলে? মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক এক পর্যায়ে বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনরা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। নাস্তিকরা কয় পরকাল নাই, আর কাফেররা কয় হতে পারে না হতে পারে। আর মুমিন পরকালের জীবন আছে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। নাস্তিকদের দাবি কইল মোল্লারা যে কয় আল্লাহ আছে আল্লাহ আছে, আমরা তো মইরা গেলেই শেষ। আল্লাহ তা হলো লাগাল ভাই তো না, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। আপনি এটা ডাবল আওয়াজ দেখেন, ইকো বন্ধ করেন, স্বাভাবিক আওয়াজ দেবেন, স্বাভাবিক আওয়াজ দেবেন। আর এই লাইটিং এত বেশি করতে হবে এখানে, গামাই যেতে শীতের মধ্যে এত লাইটিং লাগে, এত লাইটিং লাগে মাহফিলে। লক্ষ্য করিয়া দেখেন, লক্ষ্য করিয়া দেখেন, নাস্তিকদের দাবি কয় মোল্লারা যে কয় আল্লাহ আছে আল্লাহ আছে, আল্লাহ তা হলো আমরা লাগাল হইতো না, মইরা গেলে মাটির সাথে মিশা যাবে, মইরা গেলে পোষা গেলে মাটির সাথে মিশা গেলেও আবারও মহান আল্লাহ কিয়ামতের মাধ্যমে আমাদেরকে জিন্দা করবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে, আছে না, মইরা গেলেই শেষ। আল্লাহ কুরআনে বলছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার বস্তুই ছিল না। যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না। কথা বল ঠিক কিনা? তো যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর করে হাত পাও দেহটা বানাইতে পারলো, আবারও মরে গেলে পুষা গেলে মাটির সাথে মিশা গেলে কিয়ামতের মাধ্যমে আবারও জিন্দা করতে পারবেন না? পারবেন। যে আল্লাহ পাক কোরআনের মধ্যে দৃষ্টান্ত আনছে। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন উযাইর নবীর ঘটনা আনছে। উযাইর পয়গম্বর একদিন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা পাথর দ্বারা এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছিল। এই বাড়িটা দস্যা পড়ে গেছে, পাথর সাফাই হয়ে কয়েকটা মানুষ মারা গেছে। যারা মারা গেছে একবারে পাথরের সাথে মিশে গেছে, পচা গেছে। এই দৃশ্য দেখে উযাইর নবী কয় আল্লাহ তুমি না বলছো কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে? এই মানুষগুলো তো একবারে পচা গেছে, পাথরের সাথে মিশে গেছে, এদেরকে আপনি জিন্দা করবেন কিভাবে? আল্লাহ ডাক দেখো উযাইর আমি যে জিন্দা করতে পারবো এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাসে কোনো কমতি নেই। তো দেখবে কেন? হয় আল্লাহ পাথরের সাথে মাটির সাথে মিশে যাওয়ার পরেও
আপনি কোন পদ্ধতিতে জিন্দা করেন সেই দৃশ্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তো তিনি ছিলেন গাদার মধ্যে বসা, ওনার সাথে খাবারও ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওনাকে মৃত্যুদান করছেন, গাদাকে মৃত্যুদান করছেন। 100 বছর পরে আল্লাহ উজাইর নবীকে জিন্দা করছে। জিন্দা করে প্রশ্ন করছে, কামলা বিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয়, লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা একদিনের সাথে কিছু কম হইব। প্রথম বলে গেছে লাবিস্তু একদিন, পরে তাকিয়া দেখে এই জায়গার মধ্যে যখন এসেছিলাম তখন সূর্য আকাশে উদয় হয়েছে, আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না, ডুবতাছে, হুরা একদিন হয়েছে না। এই জন্য আও বা'দ ইয়াউম, একদিনের সাথে কিছু কম হইব। আল্লাহ ডাক দেখো না, একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। কয়শো বছর? 100 বছর। উজাই তোমার সাথে না খাবার ছিল? বলে জি। খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। তাকাইছে, তাকিয়া দেখে রুটি যে গরম ছিল এখনো গরমই আছে, ঠান্ডা হইছে না। ডাল ভাজিও গন্ধ হইছে না, লাম ইয়াতাসান্না, নষ্ট হয়নি। তো উজাইর নবী খাবার রুচিও ঠান্ডা হয়েছে না, তো কিসের একদিন আর কিসের অর্ধেক দিন আর কিসের 100 বছর? আল্লাহ তাকাও গাদার দিকে। ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তুমি তাকাও। উজাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই, গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেছে। উজাইর নবী কান্দেন, প্রভু গো, আমার কিচ্ছু হইল না, আমার খাবারও নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল, কিছুই তো বুঝলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজাইর আমি আল্লাহ তোমার মতন, তোমার খাবারের মতন তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? সব মানুষ মইরা গেলে পচে যায় না, শহীদের লাশ কোনদিন পচে না। এমন আল্লাহর ওলিরা আছেন, পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মরিয়া গেলে পচে যায় না, যদি কেউ পচিয়া যায় পাথরের সাথে মাটির সাথে মিশিয়া যায়, সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে এখন দেখাবো। আমি আল্লাহ কি তোমার গাদাকে জিন্দা করে এখন দেখাবো। উজাইর নবী বলছেন, আল্লাহ আমার পূর্বের গাদাকে জিন্দা কইরা দেখান। উজাইর নবী বলেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে, রে গাদা জিন্দা হও। উজাইর নবী বলেন, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, এমনি তাকিয়া দেখি দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে গেছে। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি? শুধু গাদারও সবাই আল্লাহ বলছে, আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই উজাইর জানা রাখো, প্রতিটা বস্তুর উপর আমার ক্ষমতা আছে। শুধু তোমার গাদাকে জিন্দা করছি তা না,
প্রতিটা মাখলুক প্রতিটা বস্তু মইরা গেলে পয়সা গেলে মাটির সাথে মিশা গেলে আবারও জিন্দা করবো। সেইভাবে তোমার দাদাকে জিন্দা করেছি, কারণ প্রতিটা বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। ইব্রাহিম নবীর কথা আল্লাহ আনছেন। এরপরেই ইব্রাহিম নবী যাইতেছে নদীর পাড়টা হেঁটে হেঁটে। তো তিনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন পানির স্রোতের সাথে একটা মরা গাধা বাসা যায়। তো মরা গাধাটা শুকনো মাটির মধ্যে লাগছে। তো তিনি তাকাই আছেন গাধার দিকে, দেখতেছেন একটা কুকুর মরা গাধার গোস্ত খাইতেছে। কুকুর গেছে গা শিয়াল গোস্ত খাইতেছে, শিয়াল গেছে গা একটা শকুনের গোস্ত খাইতেছে, শকুন গেছে গা নদীর একটা বড় মাছ হইয়া কিছু গোস্ত খাইছে। এই দৃশ্য দিকে ইব্রাহিম নবী আল্লাহ তুমি না কইছ কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে, একটা গাধাতে 60টার ভেতর ঢুকছে, এই 60টার ভেট থেকে কেমনে গাধারে বের করে জিন্দা করবা? সুবহানাল্লাহ জোরে করবেন না? সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ জিন্দা করবেন কেমনে? আল্লাহ ডাক কয় আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতে পারবো তোমার এটা বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে। দেখবে কেন? আল্লাহ একটা গাধাতে 60টা ফেরত ঢুকছে। এই দৃশ্য দিকে ভিতরে অশান্তি শুরু গেছে, আর দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। এমনি আল্লাহ বলছেন ফাকুল আরবাআতা মিনাত তাইর, 60টা পাখি তুমি ধরো, ধরছে জবাই করো, করছে। 60টা পাখির শরীরকে একত্রিত কইরা একবার ফিসালাও। এখন তো এসে গুঁড়া মশলা, গোড়া মশলা যখন ছিল না তখন দেখছি মহিলারা আদা রসুন পেঁয়াজ মরিচ ফাটার মধ্যে ভালো ফুতালিতে ফিসা দিয়েছে নাকি দা। যখন ফিসা লাইছে তখন আর কিচ্ছু আলাদা নাই, মরিচের সাথে আদা মিশা আছে, এরপরে পেঁয়াজ মিশা আছে, রসুন মিশা আছে, সব একত্রিত, একটা আর একটা আলাদা নাই। ইব্রাহিম নবী যখন 60টা ফাঁকিরে জবে হইরা ফাটার মধ্যে ভালো ফুতালিতে ফিসছে, এখন আর আলাদা নাই। 60টা পাখির গোস্ত একবারে কাই বানিয়ে ফেলছে, একত্রিত। কাকের গোস্ত গেল কই, শিলার মতন কোনো অবস্থা নাই। আল্লাহ এখন ডাক দেখো ইব্রাহিম 60টা পাখির গোস্ত একত্রিত করে ফিসা এখন 60টা অংশ করো, করছে। প্রতিটা অংশের মধ্যে 4টা পাখির গোস্ত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ বলছেন 4টা অংশকে 4টা পাহাড়ে রাখো, রাখছে। যেই পাখিটা জিন্দা করতে তোমার মন চায় সেই পাখির মাথা হাতে নাও, নাম দিয়া ডাক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিছে কাক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। কার হুকুমে? আরো জোরে কও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। যেই মাত্র ডাক দিয়েছেন এমনি তিনি তাকিয়ে দেখলেন 60টা পাহাড়ের মধ্যে কাকের গোস্তগুলা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। গোস্তগুলা জমা হইয়া মুহূর্তের মধ্যে কাক জিন্দা হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ ডাক কয় ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম 60টার ফেট থেকে কেমনে বের করতে হয় এই কৌশল আমার জানা আছে, আমি হাকিম। সুবহানাল্লাহ জুড়ে গেল। 60টার ফেট থেকে কেমনে বের হইয়া জিন্দা করতে হয় এই ক্ষমতা আমার আছে, এই শক্তি আমার আছে। আমি কইলাম আজিজ, আমি কইলাম পরাক্রমশালী। জুড়ে গেল সুবহানাল্লাহ। তো মইরা গেলি শেষ না, কিয়ামতের মাধ্যমে আল্লাহ আবারও সকলকে জিন্দা হইরা হাসরের মাঠে উঠাইবেন। কথা বল ঠিক কিনা? মইরা গেলে শেষ না। আল্লাহ কোরআনে বলছে আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল
কবুর। ওগো নবী, মানুষ কি জানে না কিয়ামতের মাধ্যমে যে আবার কবর থেকে উঠতে হইব? কবর থেকে সকলকে উঠতে হবে। কথা কোন ঠিক কি? আল্লাহ রাহমাতুল আলামিন বলেছেন, সব মানুষ যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করায়া উঠাইবেন। আমাদের নবী রাহমাতুল আলামিন কি সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, জিবরাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমি আমার নবীর জন্য জান্নাতের পোশাক রাখছি, নিয়ে যাও। আমার নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইবা, এরপরে রোজার ভিতর থেকে বের করবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রোজা মুবারকের সামনে আসবে। আসার পরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। হুজুর, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, উঠে যান, জান্নাতের পোশাক নিয়ে এসেছি। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দেবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছাইরা দিবেন, নবী গো পোশাক আপনি পরিধান করুন। এমনি নবীজি বলেন, জিবরাইল পোশাক পরিধান করব পরে, আগে আমারে সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। জিবরাইল বলবেন, হুজুর এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না, এখনো কোন নবী রাসূল উঠছেন নাই। আপনি হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এই জন্য মহান আল্লাহ আপনার সম্মানে জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করছে, পরিধান করুন। নবীজি বলেন, আমাকে যখন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন, জান্নাতের দুইখানা পোশাক পরিধান করাইয়া উঠাইবেন, আর সবাই থাকবো হাসরের মাঠে উলঙ্গ। আরেক বর্ণনা কইল, আদম নবীকে একটা চাদর আল্লাহ পাক পরিধান করাইয়া দিবেন হাসরের মাঠে। আরেক বর্ণনা কইল, ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করাইয়া দিবেন, আর সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যে আয়েশার চরিত্রের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো সাধারণ কোন মহিলা না, আমি ওকে উলঙ্গ থাকবো? নবীজি বললেন, হ্যাঁ। বললেন, নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা
যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী, নবী গো ফাতেমা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। আগো নবীজি, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনিও কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। আগো নবীজি, হাসরের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনি কি অপমান করবেন না? নবীজি ডাকটা বলছেন, আচ্ছা গো, তুমি কি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? এটা দুনিয়া না। দুনিয়ার জমিনে কোন মাইয়া যদি মুড়াইয়া মারিয়া আচ্ছা যায়, যুবকও তাকায়, বুড়াও তাকায়, ঠিক নেই? ওই দুনিয়ার মাধ্যমে কিয়ামতের কঠিন হয়ে দাঁড়ে যখন মানুষগুলা দাঁড়াবে গো, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, আদেশ করবেন ফেরেশতাদেরকে, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলাকে দেখা মাত্র জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, মানুষগুলাকে খেয়ে ফেলার জন্য জাহান্নাম হুঙ্কার দিবে, তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। প্রভু গো, তুমি না বলেছো মানুষ এবং পাথর আমার খাবার? এই যে হাসরের মাঠ পরিপূর্ণ একবারে মানুষ দ্বারা ভরা, ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছাইরা দেয়, মানুষগুলোকে আমি খেয়ে একবারে সাফ করে ভালাই। ওই জাহান্নাম মানুষের দিকে আগুনের জিহ্বা বের করিয়া লেলিখান জিহ্বা দিয়া বাইরেতে থাকবে। এই দৃশ্য যখন মানুষগুলা দেখবে গো, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পণে যে কাহুল নেই এই কথাটা পর্যন্ত মানুষ সেদিন ভুলে যাবে। একটু চিন্তা করেন কেমন মুসিবত হইলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলে যায়। একটু চিন্তা করেন সেই কিয়ামতের মাঠে সূর্যের গরমে নাক দিয়ে রক্ত বের হতো। আল্লাহু আকবার, এমন একটা দিন হবে, আল্লাহ কুরআনে বলছেন হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার হিসাবে মিকদারহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সবকে উঠেছে, উঠেই আল্লাহ পাক বলবেন আজকে কেউ কথা কইবে না। আল্লাহ রাগান্বিত, আল্লাহ পাক রাগ করে ফেলেছেন। আল্লাহ হুঙ্কার দিবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ। হাসরের মাঠে রাজত্ব কার? আল্লাহ। আরো জোরে কন আল্লাহ। সব কিছু চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ বলবেন আইনা নমরুদ, এই নমরুদ জাতি কই? দুনিয়ার জমিনে ক্ষমতা হয় আমার বিরুদ্ধে অবস্থান নিছিলেন। আইনা সাদ্দাত, আইনা ফিরআউন। আল্লাহ যখন হুঙ্কার দিবে, আল্লাহর সামনে পৃথিবীর কেউ কথা বলার মতন সাহস সেদিন পাবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন আজকে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। আল্লাহ কুরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলবেন এই আজকে কথা বলতে অনুমতি লাগবে। এই ফেরেশতারা লাইনে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। ফেরেশতা তো বুঝছেন রূহের ব্যক্তি হলো দুইটা, কেউ কইছে রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝেছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে, বিশাল বড় এক ফেরেশতা যার মাথা একটা দুইটা না 70,000 মাথা আছে। না সুবহানাল্লাহ কেমনে কইবেন? 70,000 মাথার ভিতরে 70,000 জিহ্বা আছে। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 70,000 ভাষায় তিনি আল্লাহর প্রশংসা আদায় করেন। এই ফেরেশতা এত বড়,
জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই 60 জন ফেরেশতা রূহ নামক ফেরেশতার মুখের ভিতরে যা গইব, মুখটা এত বড়। জিবরাইল, ইসরাফিল মনে খুব ছোট। রসুল বলেন জিবরাইলের সাথে আমার দেহ হয়েছে 24,000 বার। তোর মধ্যে 2 বার দেখছি পূর্ণ আকৃতি। কোন সময় মুসাফিরের বেশ দিরাইতো, কোন সময় তাহিয়াতুল কালবি সুরত দিরাইতো। আর রসুল বলেন 2 বার দেখছি, একবার হইলো হেরা গুহায়, আর একবার হইলো সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত্রে। 2 বার পূর্ণ আকৃতি দেখলাম। আমি যখন দেখছি আমাকে হেরা গুহায় ধরবো, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিব, চাপ দেওয়ার সময় তাকিয়ে দেখলাম জিবরাইলে 1টা 2টা হাত না, 600 নূরের ভাগা ঝুলতেছে। এত লম্বা, পৃথিবীর শেষ সীমানা লাগাল পায়। মাথা সপ্তম আকাশের উপরে, আর আটুর নিচটা 7 তবক জমিনের নিচে। ব্যক্তিটা খুব ছোট। ইসরাফিল কত বড়? রসুল বলেন মেরাজের রাত্রে দেখে এলাম ইসরাফিলের কপালে মহান আল্লাহ একটা বোর্ড জুড়ে রাখছে, বউটার নাম হইল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ কত বড়? নূরুল্লাহ আলী শরহে আকীদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ করছেন গোটা পৃথিবী সেইটা আরো বড় একটা বোর্ড আছে, যে বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ। পৃথিবী সেটা আরো বড়। এই বোর্ডটা আল্লাহ পাক রাখছে জুলাইয়ার কপালে, তাও পুরো কপালে না, 2 চোখের মাঝখানে। এবং চিন্তা করছেন নি ইসরাফিল কত বড়? এইরকম বিশাল বিশাল ফেরেশতা রূহ নামক ফেরেশতার মুখের ভিতরে জায়গা হইব। কিয়ামতের কঠিন ময়দানে সব ফেরেশতা লাইন দিলে যদ্দূর জায়গা লাগছে, রূহ নামক ফেরেশতার একাই এতটুকু জায়গা লাগবে। আল্লাহ যে হুঙ্কার দিতেছেন, আল্লাহর হুঙ্কার শুনে ফেরেশতারা আতঙ্কিত, নবী রাসূল আতঙ্কিত, অথচ তাদের কোনো গুনাহ নাই। সব আতঙ্কিত, কেউ কথা বলে না, সবাই কইতেছে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইবনে মাজাহ হাদিস, সব মানুষ পরামর্শ কইরা আদম পয়গম্বরের কাছে যাইব, যা কইব আদম পয়গম্বর আল্লাহ যে রাগ করছে, আল্লাহকে একটু বলেন না যেন আল্লাহ বিচারটা শুনে কইরা ফেলায়, যেন আল্লাহ রাগ না করে। আদম পয়গম্বর কয় আব্বা ডাকিস না, আমি হাসরের মাঠে দাঁড়াইছি, আব্বা ডাকা লাভ হইতো না। আসল বাবা দুই কয় আব্বা ডাকিস না, বন্ধ বাবা, জটা বাবা, ল্যাংটা বাবারে হাসরের মাঠে হারিকেল জ্বালাইয়া খুঁজতে হইবেন না। আমরা সমাজে জটা বাবা ল্যাংটা বাবা আসেনি, আরো জোরে কয় পর্দা লাগে না, বেটেন তো পর্দা লাগে না, নারী পুরুষ মিল্লা নাচানাচি, এটা আসেনি। কয় আমার মহিলার দিকে মন যায় না। কেমন দরবেশ? আল্লাহ বলছেন প্রতিটা মানুষের মন মহিলার দিকে আকর্ষণ, এটা আমি আল্লাহর দেওয়া। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কুরআনে বলছেন মহিলার দিকে পুরুষের আকর্ষণ, এটা আমি দিছি। আর এখন আমার যায় না। কি বাচ্চা চিন্তা করছি তুই? হয় যা স্বীকার করে না, আমাদের রুগী আর বলে না কথা কোন ঠিক। লক্ষ্য করিয়া দেখেন, লক্ষ্য করিয়া দেখেন, নামাজ লাগে না, রোজা লাগে না, হরদা লাগে না, গাঞ্জা খাইয়া কয় মারি ভোট আসেনি। শোনো ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। গোতা মারে, এটার নাম দিয়ে জিকির, এটার নাম যদি জিকির হয়, আহ্বানের রূপ রেখে তা কইবা। এই মুসলমান, ইমান নষ্ট করতেছে না, কথা বল ঠিক কিন্তু। লক্ষ্য করে দেখুন, আদম পয়গম্বর বলবেন আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, তোমরা দৌড় দিয়ে যাও নূহ নবীর কাছে, নূহ নবীও তাড়াইয়া দিবেন। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে, তিনিও তাড়াইয়া দিবেন। তোমরা চলে যাও মূসা নবীর কাছে, তিনিও তাড়াইয়া দিবেন। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, আরে আসলে মানুষ,
কিয়ামতের কঠিন ময়দানে নবীদের কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে লাভ নাই। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয় রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব নয়। তোমরা রাহমাতুল লিল আলামিন কি তালাশ করো? এমনি সব মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া দেখবে আমাদের নবীও বড় পেরেশান, নবীজি কান্না করে। তবে আমাদের নবীর কান্না অন্যান্য পয়গম্বরের কান্না এক সমান না। অন্যান্য নবী রাসূল কাঁদবেন নিজের জন্য, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কান্না করবেন না, ফাতেমার জন্য কান্না করবেন না, হাসান হুসেনের জন্য নবীজি কান্না করবেন না, আয়েশা খাদিজার জন্য নবীজি কান্না করবেন না। নবীজি কান্না করবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে জ্বালায়ো না। সব মানুষেরা নবীজি দরবারে দাঁড়াইয়া কান্না শুরু করবে। ও রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি হাসরের মাঠ ঘুরে ঘুরে এসেছি, কোন নবী রাসূল আমাদের জন্য সুপারিশ করলো না। আগো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি তাড়িয়ে দেন বলেন আমরা কই যাবো, কার কাছে গিয়ে দরখাস্ত পেশ করুন? আগো নবীজি একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করে ফেলে। এমনি নবীজি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করবেন। ও খোদা, আনতা জুল জালালি ওয়াল ইকরাম, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, তুমি তো আসমান জমিনের মালিক, তুমি তো সম্মান মর্যাদার অধিকারী। ও প্রভু, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইলাম আপনার গোলাম, আপনার সমকক্ষ কেউ নেই গো খোদা। গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ জোরে। ও প্রভু, হুঙ্কার রাগ সমানে সমানে হইলে মানায়। আমরা তো তোমার গোলাম। এই মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাজত্ব দিয়েছিলেন, আমি রাজত্ব গ্রহণ করি নাই, আমি গোলামিও গ্রহণ করেছিলাম। এই জন্যে কোনোদিন সিনা উঁচা করে আমি মুহাম্মদ হাঁটি নাই, কোনোদিন আমি মুহাম্মদ পা দুইটা লম্বা করে ঘুমাই নাই। আমি মুহাম্মদ ছিলাম তোমার গোলাম। কিয়ামতের কঠিন ময়দানে যদি হুঙ্কার দাও, যদি দমক দাও, বলেন গো মুহাম্মদ নামক গোলাম যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, নবীজি ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সর্বপ্রথম কথা বলার অনুমতি দিলাম। নবীজি পারমিশন ভাইয়া মাথা উঠাইব, উঠিয়া নিজের জন্য কোনো কথাই বলবেন না, ফাতেমার জন্য কোনো কথা কয় না, আয়েশা খাদিজার জন্য কোনো কথা বলবেন না। সর্বপ্রথম যে কথা, এই কথা হইল আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমাকে শোনান। তখন আল্লাহ কইব, রাসূল আপনাকে আগে বলছি, উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ জোরে কন। এরপর নবীজি পেরেশান, আল্লাহ আল্লাহ আমার উম্মতের আমল নামা একটু আমাকে দেখান, আমি আমলটা দেখে সুপারিশ করা শুরু করি। আল্লাহ কইব, বন্ধু আমার আমল নামা দেখাইতাম না, আমল নামা দেখাইলে আপনার লজ্জা হইবেন, তবে যে কোনো একটা আমল কি উসিলা কইরা জান্নাত দেয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা যে সুন্দর সুন্দর আমল, এই আমল দেখে লজ্জি হই, কথা কোন ঠিক কিনা? এমন সুন্দর আমল সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি শুক্রবার আসেনি। এক বেটা খোঁজ আপনার শুক্রবার লইয়া, আমরা গ্রামে এক বেটা আছে শুক্রবারও নাই, কথা কোন ঠিক কিনা? এক ইমাম সাহেব বিপদ পড়ছিল বেনামাজি বাস কিনা, বেড়া মিম্বর বয়ান দিছে, এইরকম একটা ওয়াজ হইতেছে, ওয়াজও সুযোগ পাই দিছে, মাথা গরম বয়ান,
বেনামাজিরা উন্নত মসজিদ বানায় কি তুই তো নামাজের সময় নামাজি নাই সব বেনামাজিরা জাহান্নামে। যখন মাথা গরম বয়ান দিছে একটা সামন্ত্রী দাঁড়াইছে, দাঁড়া ইমাম সাহেব 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছে, আমরার ভাত খাইয়া আপনি আমরারে জাহান্নামে দিবেন? ইমাম সাহেব চাকরি খাইছে। ইমাম সাহেব তো কৌশলওয়ালা, একমাত্রওয়ালা। এই বেটা তোরা তো দেখছি মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়াস। জি হুজুর আমি 8টা জুম্মা থাকি। তো আমি কইছি বেনামাজি, তুই দেখা যায় জুম্মার নামাজি বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে বইছে। আরেকটা তার এখন জুম্মার নামাজও করি না। আপনার জাহান্নামে কবি কেন আমারে? ইমাম সাহেব কয় তুই কি ঈদের নামাজও পড়স না? জি হুজুর আমি এত খারাপ না, বছর 2বার মাত্র লাগা ভাই, আমি ঈদের নামাজ পড়ি। তো আমি কইছি বেনামাজি, তুই দেখা ঈদের নামাজি বহ তুই না। আরেকটা তার আমি ঈদের নামাজও করি না, জুম্মাও করি না, আপনার জাহান্নামে কবি কেন আমারে? ইমাম সাহেব কয় গত বছরে তোর বাবা মারা গেছিল, তার জানাজা পড়ছিলেন নি? জি হুজুর আব্বা জানাজা পড়ছি। তো তুই জানাজা নামাজি বহ তুই না। এই হলো আমার আমলের অবস্থা, কথা কোন ঠিক কিনা? আর সুরত লেবাস আল্লাহ দেখলে চিনবেন না, দেখলে চিনবেন না যে মুসলমান। জিজ্ঞেস করছেন তোর নাম কি? রতন। তো ভাইয়া চিনি? জি হুজুর। নাম কি? সফর। তো বই না চিনি? জি। নাম কি তা? ফিয়াঙ্কা। রতন, সফর, ফিয়াঙ্কা, এটা মুসলমানের নাম রে। লেবাসের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আঁটুর নিচে সিধা কুত্তা কামড় দিছে। আঁটুর নিচে ফ্যান্সি গেছে কুত্তা কামড়। 2-3 বছর যখন আগে দেখছিলাম শিরা কুত্তার কামড়ের মতন, এই শিরা কিন্তু সমান না খাবলা। 2-3 বছর আগে যখন শিরা, তখন ভাবছি মনে কুত্তা কামড় দিছে, গরিবের হলো কিন্তু পারছে না। পরে শুনি না এটা কুত্তা কামড় না, শিরাও না, এটার নাকি ফ্যাশন। তো এখন যে শিরা দেখা কয় ফ্যাশন, কোন দিন তো চেন করলে হইব ফ্যাশন। আর আগে ছিল আঁতুর নিচে শিরা, এখন দেখছে আঁতুর উপরে শিরা, অর্থাৎ অফিসের কাছে গেছে গা। কথা বল ঠিক কিনা? পাকিস্তানে যে আমরা তো হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি আর দেখছি না, গল্প শুনছি। দেখমু কেমনে সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার সুযোগ আমার নাই। তো গল্প শুনছি হিন্দুদেরকে মুসলমানদের চাইতে পিটাইছে বেশি পাকিস্তানিরা, এটা গল্প। তো হিন্দুরা ভাবলো আমাদের পিটায়, আমাদের মারে, মুসলমান পরিচয় দিলেই তো হয়। ওরা গ্রেপ্তার পরিচয় দেয়, মারিস না আমরা মুসলমান। পাকিস্তানিরা সেরা দেয়। পাকিস্তানিদের কাছে তথ্য গেছে হিন্দুরা যান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেপ্তার করলে জিজ্ঞেস করতো তুমি কোন হও? মুসলমান হও। মুসলমান তো কালেমা বাতা। তারাও যান বাঁচাবার জন্য কালেমা শিখালেছে। এরপরে এদের কাছে তথ্য গেছে যে হিন্দুরাও যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেপ্তার যখন করতো, গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে জিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো পাকিস্তান তো সালাকের বা, এরা কয় ইল্লাল্লাহ কো আল্লাহ তো না খাহরুটা দেখলে আগার অবস্থা কিটা। তো আমরাও এখন এই অবস্থা হয়েছে, চেহারা লেবাস দেখলে বুঝার মতন কোনো হয় না যে মুসলমান। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, নবী কেমন, কোন নবীর উম্মত? যেই নবী হাসরের মাঠে আমাদের চিন্তা পেরেশান। ওই নবী আদর্শ আমাদের মধ্যে নাই, ওই নবীর আখলাক আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? পরে আল্লাহ পাক বলবেন বন্ধু আমার চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ দিতেই থাকবো। লক্ষ্য করে দেখেন হাসরের কঠিন ময়দানে দাঁড়ায়া গোটা জীবন সম্পর্কে, প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? হাসর আছে, কিয়ামত আছে, কিয়ামতের মাধ্যমে সকলকে আল্লাহ আবার জিন্দা করবেন, হাসরের মাঠে দাঁড় করাবেন। কথা কোন ঠিক কিনা? এটি হলো 1 নম্বর। কোন দিন কিয়ামত হইব এটা কে জানেন? আরো জোরে কোন? 5টা বিষয় নিয়ে যা আল্লাহ আলোচনা করছেন। প্রথম নম্বর কিয়ামত। কোন দিন হইব
এটা আল্লাহ ছাড়া কেউ। তবে রসুল কয়েকটা আলামত বলে গেছেন, কিছু আলামত, এই এই আলামত যখন আইব তখন বুঝা লইও কিয়ামত আর বেশি দূরে না। দিয়ে একটা আলামত কইয়া লাই তো বুঝা লইবেন না কিয়ামত কেমন দূরে। রসুল বলেন ওই সময় বুঝা লইও কিয়ামত বেশি দূরে না, যখন রাষ্ট্রীয় মাল নেতা নেত্রীরা নিজের মাল মনে কইরা খাইব, তখন বুঝা লইও কিয়ামত আর বেশি দূরে না। এটা মনে বাকি আছে, বাকি আছে না, আয়া গেছে গা, লক্ষ্য কইয়া দেখেন, লক্ষ্য কইয়া দেখেন। এরপরে রসুল বলেন জাকাত দিতে চাইতো না, ট্যাক্স মনে করবে। এরপরে রসুল বলেন আমানতে খেয়ানত করবে। এরপরে রসুল বলেন পুরুষগণ মহিলার অধীনে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? গেছে না, আর একটাতে আইতো না, এখন তো গ্যারেন্টি নাই। লক্ষ্য করিয়া দেখেন আজকে ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে সব জায়গায় মহিলারা। কথা কোন ঠিক কিনা? পুরুষরা মহিলাদের অধীনে। যদি সব জায়গায় পুরুষগণ মহিলাদের অধীনে চলে যায় তাহলে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? গড়ে যান, গড়ে গা দেখে ছেলেটা বউর কথা চলে, মারে এত সম্মান দেয় না, বাপের সম্মান দেয় না, এরকম আসেনি? আরো জোরে কন। রসুল বলেন বউ মুরিদদের সংখ্যা বাড়বে। কি মুরিদ? বউ মুরিদ। ছেলে তার ওয়াইফের কথা চলবে, উঠবে, বসবে, কিন্তু মাকে সম্মান দিত না। এটি হলো বউ মুরিদ। এক বেটা তো বউ মুরিদের গানই বানাইছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক বেটা কই বেয়াদব, এই গানের ব্যাখ্যা কি দাঁড়ে? তোর মা বাপ মরার হলে ফাইসত কেমনি, বউরে ফাইলে না কেমনি, বুঝা যায়? কয় চাচা আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত যা বলছিলেন কান্দিস না, তোর বাপ মরছে তো কি তা হইছে রে, আমি তো আসি তো পাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলাই আমার সান্ত্বনা দিল, কান্দিস না, সব একদিন মরতই ওরে, তোর মা বললে কিতা হইছে রে বাবা, আমরা তো আছি, মাও তো হয়েছে। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা, একটাও আইয়া কইল না কান্দিস না, তোর বউ মরলে কিতা হইছে, আমরা তোর লাগিয়া। দেখেন গাদা করছে কিনা। মা মরলে মা পাইবেন না, বাবা মরলে বাবার মতো ব্যক্তি হওয়া যাবে না, কিন্তু এক বউ মরলে আরো খুব অসম্ভব। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন পুরুষগণ যদি নারী অধীনে চলে যায় লাভের সাথে ক্ষতির সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এক বাদশাহ ছিল বউ মুরিদ। কি মুরিদ? বউ মুরিদ। লক্ষ্য করে দেখেন তো বাদশাহ রাজ দরবারে এক মাছওয়ালা বড় একটা মাছ নিয়ে হাজির হয়েছে। তো বাদশাহ চিন্তা করলো আমার রাজ দরবার নিয়ে এসে মাছের দাম যদিও 2000 হইতো না, দিলাম 2000, বকশিস দিছে আরো 2000, মিললে কত হয়েছে? 4000। মাছওয়ালা খুশি, টেকা লইয়া গেছে। মাছটা নিয়ে যখন ঘরে গেছে, রানী ছিল হারকিফটা, রানী টাকা কত দিয়ে কিনে আনছো? 4000 টাকা। ইন্না লিল্লাহ, এই মাছ আমার ঘরে রান্না করাইতাম না, মাছ ফিরত দাও, টাকা করে এনো। মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়া সিস্টেম নাই। বাদশাহ মানুষ কেমনি গীতা করতো? বাদশাহ কয় শুনেন আমি বুদ্ধি শিখিয়ে দিই, মাছওয়ালারে কইবা এই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি, হেদি কয় বেড়া, তুমি কয় বেটি মাছের দরকার, হেদি কয় বেটি, কয় বেড়া মাছের দরকার, বুদ্ধি খারাপ না। আনছে মাছওয়ালা, এই মাছওয়ালা তোর মাছ বেড়া না বেটি, মাছওয়ালা কয় বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি যে গীতা তুই কোনো কিন্তু আছে। কয় স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা। বাদশাহ কত বুদ্ধি আছে, ধর আরো 2000 তোর পুরস্কার দিলাম। মিল্লা কত হয়েছে? 6000 টাকা। যাইতেছি নি টেকা। এখন এই টেকা নিয়ে যখন মাছওয়ালা যাইতেছে, রাস্তার মধ্যে একটা পয়সা বুঝে গেছে, এই পয়সাটা উঠিয়ে বুকের ওপরে রাখছে। আর বাদশার দেওয়া আইন ছিল কোনো টেহা পয়সা মাটির মধ্যে বললে এটা উঠেইবা না, এটা এটি মিসকিন হক, এটা তার আইন ছিল। মাছওয়ালা টেহাটা উঠেছে, বাদশার আইন লঙ্ঘন করছে, এই কথাটা চলে গেছে রানী খানে।
রানী কয় তুমি তারা এত টাকা দিলা, এরপরে তুমি আইন লঙ্ঘন করলো কেন? লঙ্ঘন করার অপরাধে টাকা ফেরত আনো। বাদশা কয় এবার যুক্ত তো খারাপ না, আনছে মাছ হলে এই মাছ হলে এত টাকা দিলাম, এরপর আমার বিধান লঙ্ঘন করলে কেন? মাছ হলে কয় স্যার আমি আইন লঙ্ঘন করছি না, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। কেমনে? চেহার মধ্যে তো আপনার ছবি দেওয়া, এই ছবিওয়ালা চেখা তুই ফ্যাম বাজারের রাস্তার মধ্যে ঘুরে থাকে, পাবলিক যখন আসা যাওয়া করবো তাদের ফায়ের নিচে জুতার নিচে আমার ছবি করে, এর থেকে এটা অসম্মানী। এই জন্য চেহারা ওটা বুকের বড় রাখছে, আমি আইন লঙ্ঘন করছি না, বরং সম্মান দিছি। বাদশা কর দর আর 2000 টাকা তুই নে। আর বাজার অজয় বা সময় এলান দিয়া যায় কোনো বেড়ার জন্য তার বউর কথা চললে গেলে আমাদের যাইব, পুরুষগণ মহিলাদের ওদের চলে দিব, তখন বুঝা লাগবে কেমন তার বেশি দূরে। লক্ষ্য করে দেখুন, 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে, কোন সালে হবে, কোন নবী জানেন না, কোন ওলি গাউস কুতুব জানেন না, কোন দার্শনিক জানেন না, জানেন একমাত্র কে? আল্লাহ। 1 নম্বর। 2 নম্বরের জায়গা 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোন দিন কোন জায়গায় হইব কেউ জানেন না, জানেন একমাত্র কে? আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন। গবেষণা কইরা আবহাওয়া যারা গবেষণা করে রেডিওর মধ্যে জানায় দিছে, চ্যানেলে জানায় দিছে আজকে বৃষ্টি হতে পারে, পরে দেখা যায় বৃষ্টি আর হইছে না। হতে পারে, গ্যারেন্টি দেওয়া বলার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারো। দেখা যায় যেইভাবে আকাশ অন্ধকার হয়েছে আজকে না জানি কিরকম বৃষ্টি হইব, পরে যায় বৃষ্টি নাই। কোন দেশে কোন সময় বৃষ্টি আইব এটা জানেন কে? আল্লাহ। আরো যদি কম আল্লাহ। সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই, 3 নম্বরে যাই। 1 নম্বর কিয়ামত কোন সালে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর বৃষ্টি কোন জায়গায় কোন দিন হবে, এটা কে জানেন? আল্লাহ। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে বাচ্চা এটা ছেলে হইব না মেয়ে হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বলতে হুজুর এটা পুরানো ওয়াজগুলো বাদ দেন, বাচ্চা পৃথিবীতে আইবার 4 মাস আগে মেশিন এখন হইতে পারে ছেলে না মেয়ে, কথাও ঠিক না? যখন মায়ের পেটের ভিতরে নাপাক পানিটা যায়, এই নাপাক পানিটা রক্তের একটা চাকা হয়, জমাট রক্ত। এই জমাট রক্ত থেকে ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? জমাট রক্তের ভরে গোশতের একটা টুকরা হয়, এই গোশতের টুকরাটা ছেলে হইব না মেয়ে হইব এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। যখন একটা ছেলে বা একটা মেয়ে আকৃতি ধারণ করে ফেলে তখন আপনার মেশিন আপনার ডাক্তার পরীক্ষা করে কইতে পারে ছেলে না মেয়ে। জমাট রক্ত থেকে বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে কে বানিয়েছে? আরো জোরে কর, সন্দেহ আছে? লক্ষ্য করে দেখুন, মায়ের পেটের ভেতরে 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। 1 নম্বর হইল মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার, 3 নম্বর হইল জরায়ুর ভিতরে পাতলা পর্দার অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে গিয়া চোখের জায়গায় নাক লাগায় নাই, নাকের জায়গায় চোখ লাগায় নাই, হাতের জায়গায় পা লাগায় নাই, পায়ের জায়গায় নাক ঝুলিয়ে দেয় নাই। অন্ধকারের মধ্যে কোনো জিনিস যদি কেউ বানায় সঠিকভাবে হয় না, কিছুটা বেশ কম হয়, কথা কম ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে যিনি এত সুন্দর কইরা বানাইছেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর গোলামি করার তৌফিক যেন